In this lecture, you will learn how you can translate a for loop into MIPS code. So in doing so, we'll learn a new instruction today, which is SLT, and which stands for set on less than. So suppose you have a for loop like this. For int I equals 0, I less than 5, I plus plus, and you have suppose some code here. So এই for loopটা আমার কতবার রান হবে, কয়টা ইটারেশন রান হবে? Well, the answer is 5. যে I এর ভ্যালু যখন নাকি 0 তখন রান হবে, since I 0 less than 5, I এর ভ্যালু যখন নাকি 1 তখনও রান হবে, 2 তখন রান হবে, 3 যখন নাকি 4 রান হবে. Why? Because এই সবগুলা কেসে I এর ভ্যালু is less than 5, and since এর জন্য আমার এই কন্ডিশনটা is not being broken. কিন্তু I এর ভ্যালু যখন নাকি 5 তখন কিন্তু I less than 5 এই জিনিসটা কিন্তু is no longer true. So basically এই যে এই চারটা ভ্যালু আছে, এই চারটা ভ্যালুর জন্য আমার হচ্ছে গিয়ে for loop will run. So this is pretty rudimentary stuff. You guys already know about this. So এখন আমরা এটা কিভাবে ট্রান্সলেট করতে পারি মিপসে. সো আমরা যে প্রিভিয়াসলি আমরা ব্রাঞ্চ ইনস্ট্রাকশনস শিখেছিলাম BEQ বা BNE, let's see how we can do this using those instructions. So suppose let's use BEQ. So আমার সাপোজ কোয়েশ্চেনে বলা আছে যে I যেই ভ্যালুটা সেই ভ্যালুটা is in register number say T1. Okay, so T1 এ I এর ভ্যালু দেওয়া আছে. সো এখন আমি কিভাবে এই কাজটা করতে পারি? সো দ্য অ্যান্সার ইজ আমি জাস্ট একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন লিখি যে BEQ T1. সো এখন আমার ফার্স্ট অফ অল কম্পেয়ার করা লাগবে 5 এর সাথে, রাইট? যে যদি T1 আর 5 যদি ইকুয়াল হয়, বেসিক্যালি আমার ফর লুপটা কখন ব্রেক হচ্ছে? যখন নাকি I এর ভ্যালু ইকুয়াল টু 5 হচ্ছে. সো বেসিক্যালি আমার আগে একটা রেজিস্টারে 5 রাখা লাগবে. সো হাউ ক্যান আই ডু দ্যাট? সো দ্য অ্যান্সার ইজ দ্যাট ইউ ইউজ add I. So add I instruction use করে you can write something like this. Suppose T0, or let's just use T2 instead, T2 comma $0 register comma 5. So what is happening here is that, so let me move this out of the way. So what is happening here is that আমার T2 রেজিস্টারে আমার এখন 5 আছে. So we already know this from the lecture where we discussed about how we can place custom values in registers. যে 0 রেজিস্টারে কি হয়, আমি 0 রেজিস্টারে আমি জানি সবসময় 0 থাকে. সো বেসিক্যালি এদিকে কি হচ্ছে, 0 আর 5 প্লাস হচ্ছে, রাইট? অ্যান্ড দি অ্যান্সার ইজ 5, যে অ্যান্সারটা T2 তে থাকতেছে. সো ইন দ্যাট ওয়ে আমার হচ্ছে গিয়ে T2 তে 5 আছে. সো সিমিলারলি সাপোজ আমার কোয়েশ্চেনে যদি বলা না থাকতো যে আমার I এর ভ্যালু রেজিস্টার 0-তে আছে, হাউ কুড আই ডু দিস? যে আমার I এর ভ্যালু এদিকে তো বলা ছিল যে I এর ভ্যালু রেজিস্টার T1 এ আছে, এটা যদি বলা না থাকতো আমার কিন্তু একটা রেজিস্টারে 0 ভ্যালুটা রাখা লাগতো. সো ওই কাজটা কিভাবে করতাম? ওয়েল, ওয়ান ওয়ে অফ ডুইং ইট উড বি যে আমি add I সাপোজ T1 ই লিখলাম, T1 $0, 0. ঠিক আছে, তাহলে 0 + 0 + হয়ে T1 এ থাকতো. সো অ্যানাদার ওয়ে অফ রাইটিং দ্য সেম থিং উড বি ইউজিং অ্যান অ্যাড ইনস্ট্রাকশন, যে অ্যাড $0 T1 so add T1
$0 $0. So what is going to happen here is that 0 আর 0 প্লাস হবে, রেজাল্ট যেটা 0 t1 এ থাকবে। সো বেসিক্যালি এই দুইটা লাইন will do the exact same thing, ঠিক আছে। সো এটা আমি জাস্ট বললাম যে what would happen in a scenario where এই i এর ভ্যালুটা যে t1 এ দেওয়া আছে এই জিনিসটা যদি বলা না থাকতো। আচ্ছা, so I'll erase this for the time being. সো এখন আমি t1 এর সাথে কম্পেয়ার করি এই 5 ভ্যালুটা। সো 5 এখন আমার অলরেডি একটা রেজিস্টারে আছে which is what t2। সো আমি এদিকে t2 লিখি। সো ফর কনভিনিয়েন্স আমি এদিকে লিখে রাখি যে আমার t2 ভ্যালুতে কারেন্টলি কন্টেইনস 5 আর আমার t1 রেজিস্টারে কারেন্টলি 0 আছে, ঠিক আছে। সো এই ইনফরমেশনটা আমরা ইউজ করে আমরা এই প্রবলেমটা সলভ করি। আচ্ছা, সো এখন t1 যেটা বেসিক্যালি i এর ভ্যালু, t1 যদি আমার 5 হয়, এদিকে আমার i এর ভ্যালু যদি ইকুয়াল 5 হয়, তখন কি আমার এই ফর লুপের ভিতরে ঢোকা উচিত? ওয়েল অবভিয়াসলি ফর লুপে তো ঢোকা উচিত না। সো আমি সাপোজ এই জায়গাটা যদি আমি বলি যেটা হচ্ছে গিয়ে আমার এক্সিটের যেই কোডগুলা সেই কোডগুলা আছে, ঠিক আছে। সো তখন আমার সেই কোডগুলা লেখা লাগবে, সেদিকে চলে যাবে। বেসিক্যালি ফর লুপ যদি ব্রেক করে আমার ফর লুপটা এদিকে চলে আসবে, এদিকে যদি কোনো কোড থেকে থাকে সেটা রান করবে। সো বেসিক্যালি আমার যদি ব্রাঞ্চ ইকুয়াল হয় এই ক্ষেত্রে t1 আর t2 এর ভ্যালু যদি ইকুয়াল হয়, আই শুড গো টু অ্যান এক্সিট, ঠিক আছে। সো লেটস ইউজ অ্যান এক্সিট হিয়ার। আর এদিকে হচ্ছে গিয়ে আমার যেই সাপোজ কোড, আমার এই যে কোডের পার্টটা, এই কোডের পার্টটা এদিকে আসবে। আচ্ছা, সো খুব ভালো কথা। কিন্তু এখন আমার তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি হতো, আমার ফর লুপটা এই কোডটা রান করার পর আবার এদিকে আসতো i এর ভ্যালু যদি 5-এর কম থাকতো, রাইট। কিন্তু আমার এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মিপসে এই কাজটা কিভাবে হবে? ওয়েল টু ডু দ্যাট I can simply use a jump instruction. So এখন instead আমি এদিকে লিখি যে লুপ, আর আমি এদিকে দেই যে এটা হচ্ছে গিয়ে আমার লুপের পার্টটা। সো বেসিক্যালি এই প্রোগ্রামটা আমার কি হবে, যে আমি যদি প্রোগ্রামটা আমি ট্রেস করতে চাই, ফার্স্টে লেটস সে আমার যেই t1, সো এই প্রোগ্রামের অ্যাকচুয়ালি আরেকটা পার্ট বাকি ফর লুপের, যে আমার ফর লুপের এই যেই পার্টটা, এই ইনক্রিমেন্টের পার্টটা কিন্তু এখনও আমি করি নাই। সো অ্যাকচুয়ালি আমার জাম্পের আগে ইনক্রিমেন্টের পার্টটাও করা লাগবে। সো আমি ইনক্রিমেন্টের পার্টটা করি। সো ইনক্রিমেন্টের পার্টটা মানে বেসিক্যালি আমার i এর সাথে কি করা লাগবে, 1 যোগ করা লাগবে। সো অ্যাগেইন i আমি জানি আছে হচ্ছে গিয়ে আমার রেজিস্টার t1 এ। সো লেট মি ডু দিস, অ্যাড i $t1 $t1, 1। সো এদিকে কি হচ্ছে, বেসিক্যালি আমার t1 এর ভ্যালু প্লাস প্লাস হচ্ছে। সো ইন আদার ওয়ার্ডস i প্লাস প্লাস হচ্ছে। সো নেক্সটে আমার কোডে এই জাম্প স্টেটমেন্টটা আছে। সো জাম্প স্টেটমেন্ট কি করবে, জাম্প লুপ মানে এদিকে চলে যাবে। সো তার মানে এই ফর লুপের যে পার্টটা, এই পার্টটা আবার এক্সিকিউট হবে। সো কোডটা আমরা ট্রেস করি, দেখি কি হয়। সো লেটস সে আমার সবার ফার্স্টে যখন নাকি আমি কোডটা রান করতেছি, আমার i এর ভ্যালু কি হবে, আমি বেসিক্যালি এদিকে i লিখি /$t0, ঠিক আছে। সো ফার্স্টে আমার
i এর ভ্যালু হচ্ছে গিয়ে 0। সো আমরা এদিকে আসি যে আচ্ছা, সো এদিকে one thing that I did wrong here is that, not wrong actually, যে আমি এদিকে প্রতিবারই t2 তে 5 রাখতেছি লুপের ভিতরে, কিন্তু এই কাজটা কি আমার লুপের ভিতরে করার দরকার আছে? well the answer is no। আমি এই যে 5 রাখতেছি আমার t2 তে, এটা আমি লুপের বাইরেই রাখতে পারি, সিন্স এই কাজটা আমার একবারই করা লাগবে। সো I'll do this instead। সো এখন আমরা কোডটা রান করি, যে কোডটা আমরা লিখলাম। সো আমাদের ফার্স্টে i এর ভ্যালু 0। সো 0 এর জন্য আমার এদিকে আসবে যে 0, আমার এদিকে 0 আছে আর এদিকে আমার 5 আছে। সো 0 আর 5 কি ইকুয়াল? ওয়েল দি অ্যান্সার ইজ নো। সো এর জন্য আমার এক্সিটটা নিবে না। সো এদিকে যেই কোডের পার্টটা আছে সেই কোডের পার্টটা রান করবে, এদিকে যদি কোড লেখা লাগতো সাপোজ কোনো অ্যাড অপারেশন, সেই কোডটা আমি এদিকে লিখতাম। তারপরে আমি আসি যে আমার অ্যাডাই একটা ইনস্ট্রাকশন আছে। অ্যাডাই ইনস্ট্রাকশনটা কি করতেছে, আমার t1 এর সাথে t1 এর সাথে 1 প্লাস করতেছে, রাইট? সো t1 এর সাথে 1 প্লাস করা মানে এখন, সো অ্যাগেন আই মেড আ মিস্টেক হিয়ার, ইট শুড হ্যাভ বিন t1 হিয়ার। সো t1 এর সাথে 1 অ্যাড করাতে কি হয়েছে, আমার 0 থেকে এখন 1 হয়ে গেছে। তারপরে আমার এদিকে জাম্প লুপ স্টেটমেন্ট লেখা, মানে আমি এখন এদিকে চলে আসব, রাইট? সো এখন আমার t1 এর ভ্যালু কত হয়ে গেছে, 1। সো অ্যাগেন 1 আর 5 কি ইকুয়াল? ওয়েল দি অ্যান্সার ইজ নো। সো অ্যাগেন এক্সিট কিন্তু নিবে না। সো এই যে কোড, সেই কোড আবার রান হবে, আবার অ্যাড আইতে t1 1 এর সাথে অ্যাড হবে। সো t1 এর ভ্যালু 2 হবে। সো এইভাবে t1 এর ভ্যালু 1 2 3 4 এই ভ্যালুগুলো রিচ করবে, এবং প্রতিবারই এই লুপের ভিতরে যেই কোডটা আছে সেই কোডটা কিন্তু কারেক্টলি রান করবে। কিন্তু হোয়াট হ্যাপেন্স ওয়েন t1 এর ভ্যালু 5 হয়ে গেছে? সো যখন নাকি t1 এর ভ্যালু 5, তখন কিন্তু 5 আর 5 ইকুয়াল। সো তখন এই ব্রাঞ্চ, যে এই দুটো রেজিস্টারের ভ্যালু ইকুয়াল থাকার কারণে এই ব্রাঞ্চটা কিন্তু নিবে, হুইচ ইজ দ্য এক্সিট ব্রাঞ্চ। সো সে ডিরেক্টলি এক্সিটে চলে যাবে। অ্যাজ আ রেজাল্ট এই ফর লুপের যে ভিতরের কোডগুলা, এই ভিতরের কোড কিন্তু আর রান হবে না। সো ইউজিং BNE বা BEQ, I've shown you how you can do this using BEQ. You can write a for loop. So you should try this using the BNE instruction. So এখন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে আমরা কি এই সেম লজিকটা অ্যাপ্লাই করতে পারতাম ইফ আওয়ার ফর লুপ ওয়াজ স্লাইটলি ডিফারেন্ট। সো আমি সেম ফর লুপটাই নিয়ে আসি, বাট আমি একটা ছোট একটা চেঞ্জ আনি। So I've brought over the same for loop here. ছোট যেই চেঞ্জটা আনবো সেটা হচ্ছে গিয়ে যে এখন ইনস্টেড অফ i প্লাস প্লাস আমি বলতেছি i প্লাস ইকুয়াল 2। সো এখন আমার নর্মাল সিনারিওটা কি হওয়া উচিত, যে কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস সিনারিও আমার i এর ভ্যালু যখন নাকি 0 ফর লুপ রান করবে, যখন নাকি যেহেতু i প্লাস ইকুয়াল 2, তার মানে এখন 0 থেকে 1 না হয়ে ডিরেক্টলি 2 হয়ে যাবে। সো অ্যাগেইন 2 লেস দেন 5, সো ফর লুপ রান করবে, 2 থেকে 4 হবে, অ্যাগেইন 4 লেস দেন 5 ফর লুপ রান করবে। কিন্তু যখন নাকি i এর ভ্যালু 6 হয়ে যাচ্ছে, তখন কিন্তু ফর লুপ আর রান করবে না, কারণ 6 কিন্তু নট লেস দেন 5। সো এই কারণে ফর লুপটা তখন ব্রেক করবে। সো অ্যাজ আ রেজাল্ট আমি টোটাল আমার ফর লুপটা কয়বার রান করবে এদিকে, 3 বার, 3 টাইমস। whereas previously আমার এই ফর লুপটা রান করতো 5 টাইমস, রাইট, when আমার ইনক্রিমেন্ট ওয়াজ জাস্ট 1। সো এখন আমার ইনক্রিমেন্টটা 2 করে হচ্ছে। সো এখন আমি দেখি যে আমার আগের কোডটা যদি আমি এদিকে লিখতাম কি সমস্যা হতো।
সো আমি আগের কোডটা নিয়ে আসি। সো এখন আমি আগের কোডটা ট্রেস করি and let's try to figure out why this approach, this BEQ approach would no longer work. সো 5টা অনেক দূরে চলে আসছে, 5টা আমি এদিকে লিখে দিচ্ছি। আচ্ছা, সো let me clear out the old code, or more specifically the old annotations. সো এখন আমরা কোডটা রান করি। যে আমার t1 বা i এর ভ্যালু ফার্স্টে শুরু হচ্ছে কি অ্যাগেইন 0 দিয়ে। সো এদিকে আমার 0-র সাথে কম্প্যারিজন হচ্ছে 5-এর সাথে। সো 0 আর 5 কি ইকুয়াল? ওয়েল দি অ্যান্সার ইজ নো। সো আমার ফর লুপটা রান করবে। সো এদিকে আমার একটা অ্যাডজাস্টমেন্ট করা লাগবে, উইচ ইজ ইনস্টেড অফ অ্যাডিং 1 এখন আমার অ্যাড করা লাগবে ইনস্টেড 2। সো এদিকে আমার 2 অ্যাড করা লাগবে ইনস্টেড। সো আচ্ছা, খুব ভালো কথা। আমি নেক্সটে আসি যে এখন 2 অ্যাড হয়ে আমার এই জাম্প লুপে এই ইনস্ট্রাকশনটা আবার এদিকে চলে যাবে। সো আমার 2 আবার কম্পেয়ার করবে যে আমার 2 আর 5 কি ইকুয়াল? সো অ্যান্সার ইজ নো। আমার ফর লুপটা স্টিল রান করবে, মানে আমার ভিতরে যেই কোডটা সেই কোডটা এক্সিকিউটেড হবে। সো তারপর অ্যাগেইন আমার i এর ভ্যালু বা t1 এর ভ্যালু ইনক্রিজ হয়ে 4 হবে। সো অ্যাগেইন 4 আর 5 কি ইকুয়াল? ওয়েল দি অ্যান্সার ইজ নো। সো আমার ফর লুপটা ঠিক মতো আবারও রান করবে, আমার ভিতরের কোড রান করবে। তারপর এদিকে এসে আমার ভ্যালু 6 হবে। কিন্তু নাও লুক, আমার এই যে 6-এর সময় কিন্তু আমার ফর লুপ ভেঙে যাওয়ার কথা ছিল, রাইট? কিন্তু সে কি কম্পেয়ার করবে যে 6 কি ইকুয়াল 5 কি না? 6 তো ইকুয়াল 5 না। সো সে এক্সিটটাও নিবে না। অ্যাজ আ রেজাল্ট আমার কিন্তু কোডটা রান হবে। সো আমার যে এই ফর লুপটা কিন্তু will never stop. বেসিক্যালি আমার ফর লুপটা চলতেই থাকবে, সিন্স এই টার্মিনেটিং কন্ডিশনটা যে i এর ভ্যালু 5 কখনোই কিন্তু হচ্ছে না। সো অ্যাজ আ রেজাল্ট আমার যখন নাকি লেস দেন 5 থাকবে, বা আমার বেসিক্যালি টার্মিনেটিং কন্ডিশনটা বা টার্মিনেটিং কন্ডিশনের ভ্যালুটা যদি আমার এই ইনক্রিমেন্ট করতেছি যেই কাউন্টারটাকে, সেটা যদি না রিচ করে আমি কিন্তু BEQ ইউজ করতে পারবো না। সো এটার জন্য উইল হ্যাভ টু ইউজ আ নিউ ইনস্ট্রাকশন which is known as set on less than বা SLT. সো SLT কি করে? ওয়েল SLTর কাজ হচ্ছে গিয়ে আর একটা জিনিস বলি যে দিস ইজ অ্যান R টাইপ ইনস্ট্রাকশন। সো প্রিভিয়াসলি উই অলরেডি নো যে আমার BEQ বা BNE এগুলো কিন্তু আমার I টাইপের ইনস্ট্রাকশন। সো সেট অন লেস দেন ইনস্ট্রাকশনটা যেহেতু একটা R টাইপ ইনস্ট্রাকশন, ইট উইল হ্যাভ 3 রেজিস্টার্স। সো সাপোজ T0, T1, T2 এরকম 3টা রেজিস্টার আছে। সিনট্যাক্সটা হচ্ছে কি এরকম। সো হোয়াট ইটস গোয়িং টু ডু ইজ, এই সেট অন লেস দেন এই ইনস্ট্রাকশনটার মানে সে T1 আর T2 তাদের ভ্যালু কম্পেয়ার করবে। সো বেসিক্যালি ইটস গোয়িং টু সি যে ইফ T1 লেস দেন T2, সে এই কম্প্যারিজনটা করবে।
যে t1 যদি লেস দেন t2 হয়, সে t0 যে সেই t0-র ভিতরে সে 1 বসাবে। বেসিক্যালি এই ইনস্ট্রাকশনটি এরকম। কিন্তু যদি t1-এর ভ্যালু t2-র চেয়ে লেস না হয়, সে তখন t0-তে 0 বসাবে। বেসিক্যালি এইটার স্টেটমেন্ট, এই এসএলটির ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে কি এইটা, যে t1-এর ভ্যালু যদি লেস দেন t2 হয়, t0-তে হচ্ছে গিয়ে সে 1 বসাবে, আর আদারওয়াইজ সে t0-তে 0 বসাবে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের এসএলটি ইনস্ট্রাকশন। সো এসএলটি দিয়ে হাউ ক্যান উই সলভ দ্য প্রিভিয়াস প্রবলেম। সো অ্যাগেইন এই কোডটা নিয়ে আসি, আগের যে কোডটা ছিল। সো আমাদের সেম আগের কোডটা আছে, বাট ইনস্টেড অফ ইউজিং BEQ আমরা হচ্ছে গিয়ে এখন SLT ইউজ করব। সো অ্যাকচুয়ালি I think it would be better if I were to write this from scratch. So this will help you understand this better. সো ঠিক আছে, আমার সেই আগের কোডটাই আমি ইউজ করতেছি। সো আমি হচ্ছে গিয়ে এদিকে ফার্স্টে 5 ভ্যালুটা রাখলাম T2 রেজিস্টারে। সাপোজ তারপরে আমি এদিকে লুপ লিখলাম, যে এদিকে হচ্ছে কি আমার লুপের কাজগুলো আমি লিখব। সো লুপে এখন আমি সবার আগে এসএলটি ইউজ করব। এসএলটি দিয়ে আমি চেক করব যে আমার t1-এর ভ্যালু, t1 মানে i, t1-এর ভ্যালু কি t2-র চেয়ে ছোট কিনা। t2 মানে হচ্ছে গিয়ে 5। বেসিক্যালি i-এর ভ্যালু কি লেস দেন 5 কিনা, এই জিনিসটা চেক করতেছি আমি এদিকে। সো চেক করে এখন ভ্যালুটা আমি বলছিলাম যে এদিকে একটা রেজিস্টারে 1 বা 0 রাখি। সো এটাই হচ্ছে কি আমার ফার্স্ট রেজিস্টারটা। সো ইট কুড বি এনি রেজিস্টার দ্যাট ইউ ওয়ান্টেড। সো আমি এদিকে অবভিয়াসলি আদার দেন সে t1 বা t2, সো আমি এদিকে t0 ইউজ করলাম। ঠিক আছে, সো এখন আমার এরপরে দেখা লাগবে যে আমি কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করি যে প্রিভিয়াসলি আমরা যে আগে এইটা শিখলাম, এই এসএলটিআই অনুযায়ী আমার যদি 1 হয়, t0-র ভ্যালু যখন নাকি আমার 1 হচ্ছে, তার মানে এটা হচ্ছে গিয়ে লেস দেন t1 হচ্ছে গিয়ে লেস দেন t2। t1 লেস দেন t2 মানে i-এর ভ্যালু লেস দেন 5। সো ওই অনুযায়ী আমার ফর লুপটা কি চলার কথা, রাইট? ওয়ারেজ যদি উল্টা কাজ হয়, আমার ফর লুপটা কিন্তু ব্রেক করার কথা। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে আমার t0-র ভ্যালু যদি 0 হয়, তার মানে t1-এর ভ্যালু কিন্তু t2-র চেয়ে ছোট না। ইন আদার ওয়ার্ডস i-এর ভ্যালু কিন্তু লেস দেন 5 না। সো তখন আমার ফর লুপ কিন্তু আর চলার কথা না। ঠিক আছে, সো উইথ দ্যাট আউট অফ দ্য ওয়ে আমরা এখন দেখি যে আমরা এই কনসেপ্টটা কীভাবে দিকে অ্যাপ্লাই করতে পারি। সো প্রিভিয়াস এক্সাম্পলটা দেখে শিখলাম যে আমার t0-র ভ্যালু যখন নাকি 0 হবে, যে when the value of t0 is 0 for loop should break, ঠিক না? সো এখন আমি এই কম্প্যারিজনটা কিভাবে করতে পারি? ওয়েল, নাও আই ক্যান ইউজ আ BEQ ইনস্ট্রাকশন। BEQ ইনস্ট্রাকশন দিয়ে দেখি যে t0 কি ইকুয়াল টু 0 কিনা। যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে আমার প্রোগ্রাম এক্সিট করবে। যদি ইকুয়াল টু 0 না হয়, আদারওয়াইজ এদিকে যদি কোনো কোড থেকে থাকে, কোড লেখার থাকে, সেই কোডটা আমি অবভিয়াসলি লিখব।
সো এদিকের কোড বলতে বেসিক্যালি ফর লুপের ভিতর যে কোড থাকবে সেই কোড আমি হচ্ছে গিয়ে এদিকে ইনসার্ট করব। অ্যান্ড ফাইনালি যেহেতু আমি ফর লুপ ইউজ করতেছি, আমার অ্যাট দি এন্ড আমার তো এই ইনক্রিমেন্টের কাজটা করা লাগবে। সো ইফ ইউ রিমেম্বার, আমার যে আইয়ের যেই ভ্যালুটা, সে আইয়ের ভ্যালুটা কিন্তু আমি T1 যেই রেজিস্টারটা, T1 রেজিস্টারটায় রাখতেছিলাম হিয়ার, রাইট? সো আমার T1 রেজিস্টারের ভ্যালু এখন 2 বাড়ানো লাগবে। সো আমি এই কাজটা করি, আমি লেটস সে এইটা একটু আমি নিচে আনি, যে আমার T1 যে রেজিস্টারটা, সেই রেজিস্টারের ভ্যালু আমি 2 বাড়াবো। সো আমি লিখি $T1, আমি T1-এর সাথেই 2 হচ্ছে গিয়ে অ্যাড করব। সো এদিকে আমি ইনক্রিমেন্টের কাজটা হচ্ছে গিয়ে করলাম। বেসিক্যালি এইটা প্লাস এইটা যেই রেজাল্টটা সেটা T1-এই স্টোরড হবে। সো এখন ফাইনালি আমি একটা জাম্প লুপ দেই, যে আমার যদি ফর লুপটা যদি টার্মিনেটিং কন্ডিশন যদি না মিট করে, তখন ফর লুপটা আবার ঘুরবে আর মাঝখানের কোডটা রান করবে। সো আমি এদিকে লিখি জাম্প লুপ which would take it back to the very beginning, and finally আমি এদিকে একটা এক্সিট দেই। সো এখন আমরা দেখি যে আমাদের আগে যে আমাদের ফর লুপটা যে কাজ করতেছিল না, কখন, যখন নাকি আইয়ের ভ্যালু 6 হয়ে যাচ্ছিল, যে ফর লুপটা থামার কথা ছিল বাট এই ফর লুপটা থামতেছিল না। সো এখনের কেসটা আমরা দেখি। আগে আমরা হচ্ছে গিয়ে 4 দিয়ে চেকটা করি যে আমাদের ভ্যালু যখন নাকি T1-এর ভ্যালু যখন নাকি 4, সো লেট মি ইউজ এ ডিফারেন্ট কালার, যে T1-এর ভ্যালু যখন নাকি 4 আর T2-র যেই ভ্যালু, T2-র ভ্যালু ইফ ইউ রিমেম্বার আমার হচ্ছে গিয়ে 5 সেট ছিল। সো এখন এদিকে কি চেকটা হচ্ছে যে 4 কি 5-এর চেয়ে কি কম কি না, যদি কম হয় T0-তে আমার হচ্ছে গিয়ে 1 বসবে। সো এদিকে নিচে আমি কি চেক করতেছি যে 1, সো আমি এটাও একটু নিচে নামাই নিয়ে আসি, যে আমার 1 আর 0 কি ইকুয়াল, ওয়েল 1 আর 0 তো ইকুয়াল না, তার মানে অবভিয়াসলি এই যে এক্সিট ব্রাঞ্চটা, এই এক্সিট ব্রাঞ্চটা উইল নট বি টেকেন। ইনস্টেড কি হবে, ফর লুপের ভিতর যেই কোডটা আছে, এই ভিতরের যেই কোডটা, সেই কোডটাই আমার এক্সিকিউটেড হবে। অ্যান্ড ফাইনালি এদিকে আমার T1 বা বেসিক্যালি আইয়ের ভ্যালু ইনক্রিমেন্টেড হবে, অ্যান্ড জাম্প লুপ করে আবার এদিকে চলে আসব। সো এখন T1-এর যেই ভ্যালু, এটা কিন্তু ইনক্রিমেন্ট হয়ে 6 হয়ে গেছে। সো লেট মি ইউজ অ্যানাদার কালার ফর দিস, লেটস ইউজ অরেঞ্জ, যে এখন এটার ভ্যালু 6। সো এখন SLTI চেক করবে যে 6 কি 5-এর চেয়ে ছোট, ওয়েল নাও দি অ্যান্সার ইজ নট। তার মানে T0-তে আগে যেটা 1 বসতেছিল, এখন 1 না বসে কিন্তু 0 বসবে। অ্যান্ড ফাইনালি এদিকে BEQ কি চেক করবে, যে T0 যার কারেন্ট ভ্যালু 0 আর 0 রেজিস্টারের ভ্যালু উইচ ইজ অলওয়েজ 0, এই দুইটা কি ইকুয়াল, ওয়েল দি অ্যান্সার ইজ ইয়েস। তার মানে এক্সিট ব্রাঞ্চটা নিবে, আর এক্সিট ব্রাঞ্চটা নেওয়া মানে এই যে ভিতরের যেই কোডটা, বেসিক্যালি আমার ফর লুপের যেই ভিতরের কোড, এগুলা কোনো কিছুই এক্সিকিউটেড হবে না। And this is basically how you are actually supposed to write a for loop using SLT.